এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের যা নির্দেশ, নির্বাচন কমিশনকে মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইটে খসড়া তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। তারপরে হবে শুনানি। কবে শুনানি নেক্সট সেটাও জানবো। পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পল্লবদা, কি জানা যাচ্ছে? দেখো, এদিন নির্বাচন এর তরফে জানানো হয় যে খসড়া তালিকা ইতিমধ্যেই জেলা স্তরের বিএলও দের কাছে কিন্তু অলরেডি আছে, এবং সেখানে নির্দিষ্ট এপিক নাম্বার দিয়ে সার্চ করলে যে কোনো ব্যক্তি তার নিজের তথ্য জানতে পারবেন। তো সেটা শোনার পরে সুপ্রিম কোর্ট জানায় যে ঠিক আছে, কিন্তু এর ফলে যেটা দাঁড়াচ্ছে যে একজন অফিসারের কাছে সেখানকার নির্বাচন এলাকার সমস্ত মানুষ যদি গিয়ে জানতে চান, তখন একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। ফলে ওইভাবে না করে যদি কোনো কি বলে সাইটের মাধ্যমে সেই তথ্য সামনে আনা যায়। বস্তুত নির্বাচন এর তরফে কিন্তু সেই এতে কিন্তু সম্মতি জানানো হয়। ফলে আদালতে যেটা নির্দেশ সেটা হচ্ছে যে আগামী মঙ্গলবারের মধ্যে কিভাবে কোন পদ্ধতিতে কোন সাইটে গিয়ে ভোটাররা বিহারে তাদের সম্পর্কিত তথ্য জানতে পারবেন সেটা সুপ্রিম কোর্টকে জানাবে, এবং সেই জানানোর ভিত্তিতে আগামী শুক্রবার, মানে আগামীকাল যে শুক্রবার, তারপরে শুক্রবার বেলা 2টোর সময় এই মামলার পরবর্তী শুনানি। ধন্যবাদ পল্লবদা। কথা বলছিলাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে।